এভরিওয়ান, আমি ঋত্বিক। আজকে নিয়ে এসেছি আগরপাড়া স্টেশন থেকে অটো করে মাত্র মিনিট 3 দূরত্বে একটা 3 কাঠা জায়গার উপরে দোতলা বাড়ি। আমি আছি এখন বাড়ির পুরো ছাদেরও উপরে। এই হচ্ছে আউটসাইড একদম পরিবেশ, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরোটা। ঠিক আছে, এই হচ্ছে তার পরিবেশ, দুর্দান্ত পরিবেশ। এক কথায় পুরো গ্রিনারি একদম পুরো আছে। আর ঠিক এই কর্নায় যেদিকে সূর্য অস্ত যাচ্ছে এই মুহূর্তে, সেদিকে আপনার আগরপাড়া স্টেশনটা। একদম অটো করে 3 মিনিট দূরত্বে। এটা 3 কাঠা জমি আছে টোটালে। আপনারা চাইলে এখানে নিয়ে পিছনে কিছু ঘর আছে, সেই ঘরেও কিন্তু রেন্ট দিতে পারেন, সেটা আমি আপনাকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তো এই যে বাড়িটা আছে টোটাল হচ্ছে 3 কাঠা জমির উপরে, যেটা বললাম। ফার্স্ট ফ্লোর মানে দোতলা হচ্ছে এজ 17 থেকে 18 বছর, ম্যাক্সিমাম 20 বছরের এজ। আর যেটা গ্রাউন্ড ফ্লোর ওটা হবে অ্যাপ্রক্স 28 থেকে 30 বছরের এজ। এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরটা, দোতলার বিল্ডিং আছে। আর খুব সুন্দর পরিবেশ। আমি আপনাকে আবার পরিবেশটা দেখাই আপনাদেরকে। ঠিক আছে, এরকম কিন্তু সুন্দর একটা পরিবেশ, জমজমাট এলাকা, পুরো জমজমাট এলাকা একদম, পুরো মানে রেসিডেন্সিয়াল এরিয়া। এক কথা হচ্ছে একটা আপনি এখানে প্রায় ফ্ল্যাট দেখতে পাবেন না বললেই চলে। সব কিন্তু এখানে বাড়ির পরিবেশে আপনাদের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে সেই বাড়ি যেটা আজকে আপনাদেরকে দেখাবো। দোতলা বাড়ি আছে, যার সামনে আপনারা এত বড় রাস্তা পাচ্ছেন, এবং পেছনে থাকছে আপনাদের একটা কিন্তু পার্কিং টাইপ স্পেস। এই হচ্ছে বাড়ির আদার সাইড, অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ঠিক আছে, অ্যান্ড বাড়ি থেকে জাস্ট 1 মিনিটের দূরত্বে এরকম একটা সুন্দর এরিয়া পাবেন, যেখান থেকে কিন্তু আপনারা আগরপাড়া স্টেশন, এই যে অটো দাঁড়িয়ে আছে, এই অটো করে কিন্তু 3 মিনিটের মধ্যে আগরপাড়া স্টেশনে পৌঁছে যাবেন। অ্যান্ড এখানে একটা ক্লাব আছে, তার নাম হচ্ছে আগরপাড়া উত্তরপল্লী ক্লাব, হচ্ছে এই লোকেশনটার নাম। তো এদিকে আমরা এন্ট্রি করছি, এটা ব্যাক সাইডটা এটা। ঠিক আছে, এই দিয়ে আরো দুটো রুম যেটা পেছনে আছে এই বাড়ির, এটা কিন্তু বাড়ির এরিয়া। এটা হচ্ছে পুরো কমন প্লেসে। আপনারা এখানে ইজিলি কিন্তু কোনো কার থাকলে আপনারা পার্কিং করতে পারবেন। এখানে দুটো রুম আছে, যেটা চাইলে আপনারা কিন্তু রেন্টে দিতে পারেন। ঠিক আছে, এটা একটা রুম আছে, অ্যান্ড এদিকে একটা রুম আছে। ঠিক আছে, দুটো রুম আছে। আর এই যে স্পেসগুলো আছে এগুলো কিন্তু পার্কিং এর জন্য একদম বেস্ট এরিয়া। আর এখানে সাবমার্সিবল পাম্প অলরেডি কিন্তু বাড়িতে ইনস্টল করানো আছে। আর এই হচ্ছে সামনেটা, এটা আমি দেখিয়েছি আপনাদেরকে। তো চলুন আমি বাড়ির ভেতরটা একবার যাই। ঠিক আছে, চলুন ভেতরে যাওয়া যাক। তো এটা হচ্ছে এখানে বাইক টেক রাখার জন্য কিন্তু সুন্দর একটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকে একটা সামনে রুম যাব, আর এদিকে একটা আছে কিন্তু মানে ডাইনিং টাইপ এরিয়া, দেখাবো ওটা আমি। এটা আমার রুমে এন্ট্রি করছি। ঠিক আছে, এটা হচ্ছে পুরো একটা বড় রুম, যেটা ঠাকুরঘর টাইপ করা আছে। ঠিক আছে, এই হচ্ছে রুম গেল। এবার এদিক দিয়ে চাইলে আমরা বেরোতে পারবো। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, ঠিক আছে, লম্বা আছে ডাইনিং এরিয়া। এদিকে পাবো একটা কিচেন এবং একটা রুম। এটা হচ্ছে একটা সেপারেট কিচেন। ঠিক আছে, এটা হচ্ছে সেপারেট কিচেন। তার সঙ্গে পাচ্ছি এদিকে একটা বড় সাইজের রুম আছে। এই হচ্ছে একটা বড় সাইজের রুম। আর তার সঙ্গে এদিকে আছে পেছনে ব্যাক সাইডে এটা একটা ওয়াশরুম আছে, দুটো পরপর। এদিকে একটা ব্যাক সাইডে যে বললাম যে আরো দুটো রুম আছে, যেগুলো আপনারা চাইলে ভাড়া দিতে পারেন, সেই ব্যাক সাইডের রুম, যেটা আমি অলরেডি আপনাদের কিন্তু দেখিয়েছি। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর মানে দোতলা, বাংলায় দোতলা। এগুলো টাইলস বসানো আছে। এটা আমরা এন্ট্রি করছি দোতলাতে। ঠিক আছে, এটা দোতলা এন্ট্রি করছি। বিশাল একটা লিভিং আর ডাইনিং এরিয়া একটা দোতলায় আমরা পেয়ে যাচ্ছি। উপরে আছে আমাদের 3টে বেডরুম। এদিকটা হবে রোড, মেন রোড, এদিকটা মেন রোড। পুরো একদম কাঁচ দিয়ে কিন্তু কভার করানো আছে। এটা হিউজ সাইজের। আমি যদি আপনাকে দেখাই, এদিকটা প্লাস এদিকটা। ঠিক আছে, দুদিকে কিন্তু এরকম থাকছে। এটা হচ্ছে প্রথম বেডরুম। ঠিক আছে,
ওই যে জানলা দেখছেন সামনে, যে জানলার ওদিকে কিন্তু অলরেডি এই বাড়িরই কমন প্যাসেজ আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এই রুমের সাইজ প্রায় 15x15 অ্যাপ্রক্স কিন্তু এই রুমের সাইজ আপনাদের হতে চলেছে। এখানে একটা দরজা আরো আছে, ঠিক আছে, একই রুমে দুটো দরজা। এই রুম থেকে যদি আমি বেরোই, এরপরে হচ্ছে এই দরজাটা দেখালাম আপনাদেরকে ভেতর দিয়ে। এখানে হচ্ছে এই প্যাসেজ, কমন প্যাসেজ, ডাইনিং, লিভিং, আপনি যেটা বলবেন, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম, ঠিক আছে। এটাও প্রায় 20 ফুট বাই 12 ফুট বা 20 ফুট বাই 15 ফুটে কিন্তু একটা বেডরুম হবে, অবভিয়াসলি যেমন বাড়িতে হয়। এদিকে আছে একটা ব্যালকনি, ওদিকটা হচ্ছে বাড়ির কমন প্যাসেজ, ঠিক আছে। এই হচ্ছে এই রুমটা, অনেক অনেক বড় ফ্ল্যাটের সাইজের 3খানা রুম, এর একটা রুমের সাইজ, ঠিক আছে, হিউজ স্পেস আছে কিন্তু এইটাই। এখানে পাচ্ছি আমরা ব্যালকনি, একটা বেসিন, এটা আছে একটা ওয়াশরুম, ঠিক আছে। তো কমন একটা অ্যাটাচ ওয়াশরুম থাকলো। এই রুম আমরা অলরেডি একটা রুম দেখেছি আমাদের ফার্স্ট ফ্লোরে, এরপর যাব আমাদের থার্ড অ্যান্ড ফাইনাল রুম। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল বেডরুম, ঠিক আছে। এটার সঙ্গেও একটা ওয়াশরুম এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো উপরে কিন্তু আমাদের দুটো ওয়াশরুম থাকছে, এইটা দেখিয়ে দিই আপনাদেরকে। এও কিন্তু এরকম ওপেন আছে, একদম গ্রাম্য পরিবেশ এক কথায়। কিন্তু আগরপাড়া স্টেশন থেকে একটা অটো করে মাত্র 3 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু অটো করে এই বাড়িতে আপনারা পৌঁছাবেন স্টেশন থেকে। ঠিক আছে, এরকম কিন্তু সুন্দর বড় বড় সাইজের 3টে বেডরুম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ছাদ, অ্যান্ড ছাদের পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর একটা স্পেস। তার সঙ্গে যেটা বাড়ির যেটা বিউটি থাকে, এই হচ্ছে কিন্তু পুজো রুম। আপনারা কিন্তু চাইলে করতে পারেন এটা পুজো রুম, ঠিক আছে। অনেকটা স্পেস আছে, অনেকটা বড় আছে, ইজিলি আপনারা চাইলে পুজো রুম করতে পারেন। পুরো এগুলো কিন্তু মার্বেল অলরেডি বসানো আছে, ঠিক আছে, এগুলো মার্বেল বসানো। আর এই হচ্ছে ছাদ, ছাদটা অনেকটা বড়, এই হচ্ছে পুরো ছাদ। আর এই হচ্ছে বাড়ির ছাদ। আর একটা জিনিস দেখিয়ে দিই ছাদ থেকে। এটা হচ্ছে বাড়ির সাইডে যেটা এন্ট্রি হয়ে দেখালাম কমন প্যাসেজ, এবং এই গাছগুলো কিন্তু সেই এরিয়ার মধ্যেই পড়ছে। এবং এখান থেকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, যেটা নিচ থেকেও আপনাদেরকে দেখিয়েছি, যে রুমে আপনারা রেন্ট দিতে পারবেন, এটা হচ্ছে সেই অ্যাজবেস্টার করা রুম, যেটা কিন্তু আপনারা রেন্টে দিয়ে ওখান থেকেও কিন্তু কিছু টাকা আপনারা ইনকাম করতে পারবেন এই বাড়িতে থেকেও। তো এই যে বাড়িটা দেখলেন, সেই বাড়িটার দাম হবে অ্যাপ্রক্স 42 লাখ। একদম স্লাইট নেগোসিয়েশন হতে পারে, আগে এসে আপনারা ভিজিট করুন। পার্কিংয়ে কিন্তু সুব্যবস্থা আছে, আপনারা চাইলে কিন্তু ওটা ভেঙে পার্কিং আপনারা করতে, একটা গেট আছে, গেটটা ভেঙে কিন্তু ইজিলি পার্কিং আপনারা করতে পারেন। তার সঙ্গে আপনাদের টোটালে যা রুম আছে বাড়িতে সেই সবই রুম থাকবে, রুম আপনাদের ভাঙতে হবে না, পার্কিং করার জন্য একটা স্পেস পেয়ে যাবেন। এবং যেটা বলেছি যে ব্যাক সাইডে কিন্তু আরও কিছু ঘর আছে, সেখানে চাইলে রেন্টও দিতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।